হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি জানুয়ারি 2022-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 নিয়ে। তো বন্ধুরা, এর আগে আমরা অলরেডি একটি পার্ট বার করে ফেলেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজ আর কোনো টাইম ওয়েস্ট করছে না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিওর আপডেট আরও পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক ফার্স্ট পেজে কি আছে। প্রথম বলছে WADA রিপোর্ট, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশ করা হলো 2019 অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশন রিপোর্টে। তো এই ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে রয়েছে কিন্তু রাশিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে ইটালি আর তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। রাশিয়ার থেকে 167 জন ক্রীড়া ব্যক্তিত্ব অ্যান্টি ডোপিং রুল কিন্তু ভেঙেছে, আর ইন্ডিয়ার থেকে কিন্তু 152 জন ক্রীড়া ব্যক্তিত্ব অ্যান্টি ডোপিং রুল ভেঙেছে। তো এখানে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সে জানার সাথে সাথে কিছু স্ট্যাটিক কোশ্চেনও দেখে নেব, যেমন রাশিয়া এর ক্যাপিটাল মস্কো, কারেন্সি রাশিয়ান রুবেল। ইটালি এর ক্যাপিটাল রোম, কারেন্সি ইটালিয়ান লিরা। ইন্ডিয়া এর ক্যাপিটাল নিউ দিল্লি, কারেন্সি ইন্ডিয়ান রুপি। চলে যাচ্ছি পরের পয়েন্টে। GGI 2020-2021 অর্থাৎ গুড গভর্নেন্স ইন্ডেক্স, এটি কিন্তু গুড গভর্নেন্স ডে 25শে ডিসেম্বর এই উপলক্ষে প্রকাশ করা হলো এই ইন্ডেক্সটি। তো এই ইন্ডেক্সের গ্রুপ এ রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কিন্তু গুজরাট। গ্রুপ বি এই রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। উত্তর পূর্ব পার্বত্য রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে হিমাচল প্রদেশ। আরেকটি বলা হয়নি, এখানে লেখা হয়নি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কিন্তু প্রথম স্থানে রয়েছে দিল্লি। তো এখানে আমরা দেখে নেব গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, দিল্লি এর গভর্নর এবং সিএম। গুজরাটের সিএম হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল, গভর্নর আচার্য দেবব্রত। মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান, গভর্নর মাঙ্গুভাই সি প্যাটেল। হিমাচল প্রদেশের সিএম হচ্ছে জয়রাম ঠাকুর আর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। আর দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। তো এই হচ্ছে GGI 2020-21 এর রিপোর্ট। পরবর্তীতে চলে যাব উন্মুক্ত মলত্যাগ মুক্ত গ্রাম। তো গ্রামীণ স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে উন্মুক্ত মলত্যাগ মুক্ত গ্রাম হিসেবে কিন্তু প্রথম স্থান লাভ করেছে তেলেঙ্গানা, দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে আছে কিন্তু কর্ণাটক। তো এখানে তামিলনাড়ুর সিএম এবং গভর্নর দেখে নেব। তামিলনাড়ুর সিএম হচ্ছে MK স্ট্যালিন আর গভর্নর RN রাভি। পরবর্তীতে আছে হেলদি পাসপোর্ট ইন্ডেক্স Q1 2022। তো এই ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে আছে জাপান এবং সিঙ্গাপুর, আর ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু হেলদি পাসপোর্ট ইন্ডেক্স Q1 2022 অনুযায়ী ইন্ডিয়া আছে 84তম র্যাঙ্কে। তো এখানে জাপান এবং সিঙ্গাপুরের ক্যাপিটাল এবং কারেন্সি দেখে নেব। জাপানের ক্যাপিটাল কি? টোকিও, কারেন্সি জাপানিজ ইয়েন। সিঙ্গাপুরের কারেন্সি কিন্তু সিঙ্গাপুর ডলার। আর ইন্ডিয়াতে একটু আগেই দেখলাম ক্যাপিটাল নিউ দিল্লি, কারেন্সি ইন্ডিয়ান রুপি। আর এখানে কিন্তু দ্বিতীয় স্থানে আছে জার্মানি, দক্ষিণ কোরিয়া, তৃতীয় স্থানে আছে ফিনল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, স্পেন। তো ফার্স্ট মনে রাখবেন জাপান এবং সিঙ্গাপুর। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? হেলদি পাসপোর্ট ইন্ডেক্স Q1 2022 অনুযায়ী 84। পরবর্তীতে আছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি রিপোর্ট। তো ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি রিপোর্টে বলা হয়েছে 2026 সালে কিন্তু চীনকে সরিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইথানল উপভোক্তা হবে ইন্ডিয়া। তো ইন্টারন্যাশনাল এনার্জি রিপোর্টে কিন্তু এটাই বলা হয়েছে। পরবর্তীতে আছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট। তো এই রিপোর্টটা কিন্তু প্রতি 2 বছর অন্তর প্রকাশ করা হয়। আর এই প্রতিবেদন অনুযায়ী কিন্তু ভারতে 2 বছরে অরণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 2261
বর্গ কিমি। তাছাড়া অন্ধ্রপ্রদেশ কিন্তু এই ইন্ডেক্স অনুযায়ী টপ স্থানে আছে। তো ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, যা টপে আছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তীতে দেখে নেব, পরবর্তীতে আছে প্যানেক্স 21। তো এটি একটি বহুদেশীয় সামরিক মহড়া যেটা বিমস্টেক সদস্যভুক্ত দেশগুলো কিন্তু প্রতিষ্ঠা করেছে, আর এটি প্রতিষ্ঠিত হয়েছে মহারাষ্ট্রের পুনেতে। এটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। তো এটার উদ্দেশ্য কি? যে বিমস্টেক সদস্যভুক্ত দেশগুলির মধ্যে মানবিক সহায়তা বিপর্যয় মোকাবেলার উদ্দেশ্যে কিন্তু এই মহড়াটা অনুষ্ঠিত করা হয়েছে। কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। তো বিমস্টেক সম্পর্কে আমরা দেখে নেব কোন কোন কান্ট্রি এই বিমস্টেকের মধ্যে পড়ে। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তো এই বিমস্টেক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বাংলাদেশের ঢাকাতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। পরবর্তীতে চলে যাব সি ড্রাগন 22। এটি কিন্তু একটি অ্যান্টি সাবমেরিন এক্সারসাইজ, যার মধ্যে মোট 6টি দেশ অংশগ্রহণ করেছে: ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান আর সাউথ কোরিয়া। আর এটি কিন্তু প্রশান্ত মহাসাগরে গুয়াম এর অ্যান্ডারসন এয়ারবেসে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই সি ড্রাগন 2022। এর উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে এটা স্থাপন করা হয়েছে? সামুদ্রিক সুরক্ষা প্রদান এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে কিন্তু এই সি ড্রাগন 22 এটা অনুষ্ঠিত হয়েছে। তো এখানে মোট কটি দেশ অংশগ্রহণ করেছে? 6টি: ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান আর সাউথ কোরিয়া। পরবর্তীতে দেখে নিচ্ছি কি মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট, মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ। এটা ইন্ডিয়া এবং জাপানের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ। তো এখানে ইন্ডিয়ান নৌবাহিনী আর জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তো ইন্ডিয়া থেকে এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছে আইএনএস শিবালিক অ্যান্ড আইএনএস কদমট। আর জাপান এর তরফ থেকে অংশগ্রহণ করেছে উরাগা আর হিরোদা নামক দুটি জাহাজ। তো এখানে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ কাদের মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। তো জাপানের ক্যাপিটাল টোকিও, কারেন্সি জাপানিজ ইয়েন, আর ইন্ডিয়ান নিউ দিল্লি, ইন্ডিয়ান রুপি। পরবর্তীতে আছে ফিলিপিন্স নৌবাহিনীর জন্য ব্রহ্মাস মিসাইল ক্রয়। তো বিশ্বের প্রথম দেশ হিসেবে কিন্তু ফিলিপিন্স তাদের নৌবাহিনীর জন্য এই ব্রহ্মাস মিসাইল ক্রয় করছে ইন্ডিয়া থেকে। এখানে ফিলিপিন্সের ক্যাপিটাল কি? মানিলা, আর কারেন্সি কি? ফিলিপিন্স পেসো। পরবর্তীতে আছে SAAB সাব কিন্তু একটা AT-4 এর উদ্দেশ্যের জন্য নির্বাচন করা হয়েছে। এটি একটি একক অ্যান্টি শর্ট আর্মার ওয়েপন, সিঙ্গেল অ্যান্টি শর্ট ওয়েপন, যেটা ভারতীয় উভয় সেনাই কিন্তু ব্যবহার করতে পারবে। ভারতীয় সেনা এবং বায়ুসেনা, IAF এবং আর্মি, এরা কিন্তু এই এটা ব্যবহার করতে পারবে। তো এর পরবর্তীতে চলে যায়, কি বলছে দেখে নেওয়া যাক। পরবর্তীতে আছে স্টেট সং অফ তামিলনাড়ু। তো তামিলনাড়ুর স্টেট সং হিসেবে মনোনীত করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে কোনটাকে? তামিলি থাই ভাস্তু। এটাকে কিন্তু রাজ্য সঙ্গীত হিসেবে, রাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটি কিন্তু 15 সেকেন্ডে গাইতে হবে। আর এটার রচনা করেছেন কে? মনোমনিয়াম সুন্দরাম পিল্লাই। তো স্টেট সং অফ তামিলনাড়ু,
তামিল থাই ভাস্তু, আর এটি রচনা করেছেন মনোমনিয়াম সুন্দরাম পিল্লাই। আর এটি কিন্তু 15 সেকেন্ডের মধ্যে গাইতে হবে। এই ঘোষণা কিন্তু তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তিনি করেছেন। আর তামিলনাড়ুর গভর্নর সাথে সাথে আমরা দেখে নেব কে আর.এন. রাভি। পরবর্তীতে আছে লংগেস্ট ব্রিজ, উড়িষ্যার লংগেস্ট ব্রিজ অর্থাৎ দীর্ঘতম সেতু কোন নদীর উপরে? মহানদীর উপরে। তো এটি কিন্তু ইংরেজি টি অক্ষরের মতো এই সেতুটির আকৃতি, সেই কারণে কিন্তু নামকরণ করা হয়েছে টি হিসেবে। কোন নদীর উপরে? মহানদীর উপরে। উড়িষ্যার কটক জেলার গোপীনাথপুরে মহানদীর উপরে কিন্তু এটি নির্মাণ করা হয়েছে। তো পরবর্তীতে দেখে নিন নিউ মেম্বার অফ এডিবি। তো এডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য, চতুর্থ নতুন সদস্য হিসেবে কিন্তু মিশর এটি নির্বাচন করা হয়েছে। আর 2015 সালে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো কিন্তু এই এডিবি কি এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। তো আপনাদের একটি কাজ হবে ব্রিক্স এর মধ্যে কোন কোন গুলো পড়ে সেগুলো কিন্তু কমেন্টে জানানো। আর এই যে এডিবি সম্পর্কে আমি ছোট্ট একটু বলে দিচ্ছি। এর ফুল ফর্ম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার সংহাই, চায়না। তো নতুন সদস্য, চতুর্থ নতুন সদস্য কে ইজিপ্ট অর্থাৎ মিশর। পরবর্তীতে আছে ফার্স্ট পেপারলেস হাইকোর্ট। ভারতের প্রথম কাগজবিহীন হাইকোর্ট হচ্ছে কেরাল হাইকোর্ট। আর সুপ্রিম কোর্টের যে বিচারপতি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এটি উদ্বোধন করলেন। এর উদ্দেশ্য কি? কাগজবিহীনভাবে ফাইল করা মামলাগুলি ব্যবস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে ভারতের প্রথম কাগজবিহীন হাইকোর্ট কোনটি? কেরালা হাইকোর্ট। পরবর্তীতে আছে প্রথম এলপিজি সক্রিয় ও ধূমপান মুক্ত রাজ্য। প্রথম এলপিজি সক্রিয় ধূমপান মুক্ত রাজ্য হিসেবে প্রথম হচ্ছে কি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কিন্তু প্রথম এলপিজি সক্রিয় এবং ধূমপান মুক্ত রাজ্য হিসেবে নির্বাচিত হয়েছে। পরবর্তীতে আছে ওয়ার্ল্ডস লংগেস্ট মেট্রো লাইন। এটি কিন্তু চীনের সাংহাইতে অবস্থিত। তো এটি দুটি নতুন চালকবিহীন মেট্রো লাইন উন্মুক্ত করা হয়েছে এই সাংহাইয়ে। তো ওয়ার্ল্ডস লংগেস্ট মেট্রো লাইন কোথায়? চায়নার সাংহাই। বিশ্বের দীর্ঘতম মেট্রো লাইন হলো চীনের সাংহাই। পরবর্তীতে আছে ISA এর 102তম মেম্বার আন্তর্জাতিক সৌরজোট, যেটাকে বাংলায় বলা হচ্ছে, যার 102তম মেম্বার অ্যান্টিগুয়া এবং বারবুডা। 102তম মেম্বার হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে এটি। তো এই হচ্ছে আমাদের চতুর্থ পেজ। পরবর্তী পেজে আমরা চলে যাই, কি বলছে দেখে নেওয়া যাক। উড়িষ্যার প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা। এখানে কিন্তু বাল্য বিবাহ বলতে যে 21 বছর এর নিচের বিবাহকে বলা হচ্ছে। এই বয়সের নিচে যে সমস্ত বিবাহগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু বাল্য বিবাহ বলা হচ্ছে। তো উড়িষ্যার প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে গঞ্জামকে। গঞ্জাম প্রদেশের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটা করা হয়েছে যে উড়িষ্যার প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হচ্ছে গঞ্জাম। সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে একটি ঘোষণাও করা হয়েছে, এই বাল্য বিবাহের তথ্য যে জানাবেন তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে। আগে ছিল 5,000 টাকা, এখন সেটা বৃদ্ধি করে 50,000 টাকা করা হয়েছে। তো উড়িষ্যার প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা কোনটি? গঞ্জাম। পরবর্তীতে আছে ইন্ডিয়ানস ফার্স্ট ওয়াটার মেট্রো সিটি। ভারতের প্রথম ওয়াটার মেট্রোযুক্ত শহর সেটি কোনটি? কেরলের কোচি। তো এই প্রজেক্টটি যে কার্যকর করলো কোচি ওয়াটার মেট্রো লিমিটেড। আর এই প্রজেক্টের যে প্রথম বোর্ড তার নাম রাখা হয়েছে মুজিরিস। তো
ইন্ডিয়ানস ফার্স্ট ওয়াটার মেট্রো সিটি কোনটি? কেরলের কোচি। তো কেরলের সিএম এবং গভর্নরকে? পিনারাই ভিজয়ন হচ্ছে সিএম এবং গভর্নর আরিফ মোহাম্মদ খান কেরলের। পরবর্তীতে চলে যাব ইউএসএ কারেন্সি। ইউএসএ অর্থাৎ মার্কিন মুদ্রায় কিন্তু একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে স্থান দেওয়া হয়েছে। মুদ্রার এক সাইডে রয়েছে জর্জ ওয়াশিংটনের ছবি এবং অপর দিকে রয়েছে আই নো হোয়াই দ্য ক্রেস্ট বার্ড সিং এই কবিতা সহ মায়া অ্যাঞ্জেলোর ছবি। তো আপনারা মনে রাখবেন কৃষ্ণাঙ্গ মহিলার নাম কি, এটি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মায়া অ্যাঞ্জেলো। কোন কারেন্সিতে? ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সিতে কিন্তু স্থান দেওয়া হয়েছে। পরবর্তীতে আছে নিউ কোভিড ভ্যারিয়েন্ট। তো সাইপ্রাসে আবিষ্কৃত হয়েছে কিন্তু কোভিড-19 একটি নতুন ভ্যারিয়েন্ট, নাম কি? ডেল্টাক্রন। এটি কিন্তু ডেল্টা এবং ওমিক্রনকে সংযুক্ত করে এই নতুন নামটি রাখা হয়েছে ডেল্টাক্রন। পরবর্তীতে আছে পিগস হার্ট স্থাপন অর্থাৎ শূকরের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ নিউজে বহুবার দেখা গেছে মানব শরীরে শূকরের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন। তো এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় কার শরীরে কিন্তু স্থাপন করা হয়েছে সেই নামটি কি? মার্কিন নাগরিক ডেভিড বেনেটের শরীরে কিন্তু এটি স্থাপন করা হয়েছে এই শূকরের হৃৎপিণ্ড। পরবর্তীতে আছে নিউ ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী আগে ছিল কোথায়? জাকার্তা, সেখান থেকে সরিয়ে কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানী করা হয়েছে নুসান্তারাকে। তো এখানে এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি? নুসান্তারা। তো বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, আর মাত্র একটি পার্টের মাধ্যমে আমরা শেষ করে দেব। আগামী 2 দিনের মধ্যে সেটা নিয়ে আসার চেষ্টা করব। এটা বার করতে একটু দেরি হয়ে গেল, মাঝে আমার একটু শরীরটা খারাপ ছিল সেই কারণেই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাছাড়া এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, ঠিক সময়ে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ।